This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জানেন কি এই সম্বন্ধে আমি কিছু বলবো না, তবে এটুকুনি বলতে পারি যে যারা ওখানে গেছে শুধু এরা নয়, বিরূপক্ষ নয়, আরও অনেক প্রায় 200 জন যে বিভিন্ন ডাক্তারবাবু এবং অন্যান্য অনেকে যারা গেছিল, রাজনৈতিক নেতারা গেছিল। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এবং হয়তো বিরূপক্ষ আমি জানি না যে ওরা স্পটে গেছিলো, কিন্তু তবে স্পটে গেছে বলে আমি শুনিনি। আপনার সঙ্গে পরবর্তী সময় আপনি যখন সাংবাদিকদের বিবৃতি দিচ্ছিলেন তখন পেছনেই তারা কিন্তু দাঁড়িয়েছিল। পিছনে দাঁড়াতে পারে, কিন্তু তার সঙ্গে অন দ্য স্পটে থাকার কোনো সম্পর্ক নেই। আর সন্দীপ ঘোষের সঙ্গে যখন আপনার কথা হয়েছিল, কারণ হসপিটাল কর্তৃপক্ষ গোটা বিষয়টাকে সুইসাইড বলার একটা চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে, আপনাকে কি জানিয়েছিল মৃত্যুটার বিষয়টা নিয়ে? আমাকে আপনারাও জিজ্ঞেস করেছিলেন এবং আমি তখন বলেছিলাম আনন্যাচারাল ডেথ, এবং আমরা তার বেশি কিছু বলতে পারি না। তার কারণ হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে কখনই বলা যায় না যে আনন্যাচারাল ডেথের কারণটা কি। আজকে আর কিছু সিবিআই তরফ থেকে মানে গোটা বিষয় সন্দীপ ঘোষ আপনাকে ফোন করে কি জানিয়েছিলেন, মানে কি জানতে চাইছি, মানে যে কখন এবং কি? 10টার পরেই সম্ভবত, আমি তখন বেরোচ্ছিলাম। অনেক পরই হতে পারে আমাকে জানিয়েছিল এবং আমি স্তম্ভিত হয়ে যাই, কারণ ওই হাসপাতালে আমার জন্ম, ওই হাসপাতালে আমি কাজ করেছি, আমার বাবা ওখানে পড়াতেন এবং ওই হাসপাতাল সম্বন্ধে আমার একটা বিশেষ দুর্বলতা আছে, কারণ আমার একসময় আমি বেলগাছিয়ার এমএলএও ছিলাম এবং ওটা বেলগাছিয়া কেন্দ্রের মধ্যেই পড়ে, এবং যার জন্য আমি স্তম্ভিত হয়ে যাই। এই হাসপাতালে নিয়ে ব্যবহার করা হয়েছে এবং পুরনো মেশিন আরজি করে পাঠানো হয়েছে, এই বিষয়ে কি বলবেন? এটা কি সম্ভব? আপনি কি মনে করেন এটা সম্ভব যে পুরনো মেশিনগুলো আরজি করে নেবে কেন? আর আরজি করার মেশিন নিয়ে আসবো কেন? ওখানে ব্যাচ নম্বর থাকে। যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন, যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা আরজি করতে নিয়েছি, এবং অনেক কষ্ট করে 1984 সালে আমি তৈরি করেছি। তখন সেই সময় বামফ্রন্টের আমলে আমি তৈরি করেছি এবং তিল করে তৈরি করেছি। এই হাসপাতালে সন্দীপ ঘোষদের বিরুদ্ধে 2021 সাল থেকে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে, এই বিষয়গুলো আপনাদের নজরে কখনো এসেছিল? আপনারা কোনো পদক্ষেপ করেছিলেন? দেখুন, ব্যাপারটা সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে। যে আমার মনে হয় না যে এই সম্বন্ধে কোনো মন্তব্য যে আমাদের তরফ থেকে করা হচ্ছে। আপনাকে কি আবার যেতে বলা হয়েছে বা কিছু? কোনো ব্যাপারই না। আজকে কিছু খবর নেওয়া ছিল, সেটা জানতে চেয়েছিল, ওরা জেনে চলে গেছে। লাস্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি রোগী কল্যাণ সমিতির প্রধান ছিলেন আরজিকর হাসপাতালের ভেতরে রাত্রি 3টের সময় একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে যাচ্ছে, যখন তখন ঢুকে যাচ্ছে, এই বিষয়গুলো কি আপনারা কখনো আপনাদের নজরে আসেন? আপনার নিশ্চয়ই জানা আছে আর কি। রোগী কল্যাণের যারা সভাপতি আছে বিভিন্ন জায়গায়, যে তাদের কাজ হচ্ছে যে রোগীদের সহায়তা করা এবং এবং দেখবে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনার কি মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করেছিল? এবং তদন্তের যে ফল সেটা যখন প্রশাসনকে বলছেন তাদের যে স্ট্যান্ড এখনো পর্যন্ত, সেটা নিয়ে কি? জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে আমি যেটা বলবো, যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, আমরা একসময় আন্দোলন করেছি। আমি 1971 সাল থেকে ডাক্তারি পাশ করার পর থেকে আরজি করের সঙ্গে আমি যুক্ত, বিভিন্নভাবে যুক্ত, এবং 1964 সালে আরজি করে ঢুকেছিলাম ছাত্র হিসেবে। আন্দোলন আমরাও করেছি, কিন্তু আন্দোলনের সঙ্গে সঙ্গে যে রোগীর পরিষেবা যেটা ব্যাহত হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। এবং আমি জুনিয়র ছাত্রদের বলবো যে রাজনৈতিক রঙের যখন ওরা দেখছে না,
যে রাজনৈতিক রং না দেখে যে ওদের দাবি দেওয়াগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিবেচনা করবেন, তা সত্ত্বেও যে ওরা কিন্তু রাস্তায় বসে আছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কাজে ফিরে যান, আপনাদের আন্দোলন চালান, কিন্তু কাজে ফিরতে হবে, মানুষের সেবার সঙ্গে কম্প্রোমাইজ করলে চলবে না। দুটো প্রশ্ন একটা অভিযোগ জমা পড়ছে এবং অভিযোগ করছে যারা সাফাই কর্মী সাপ্লাই দেয় তারা বলছেন যে আপনাদের নার্সিংহোমের সঙ্গে তাদের সঙ্গে চুক্তি নেই, আরজি করার সঙ্গে চুক্তি, আপনি প্রভাব খাটিয়ে জোর খাটিয়ে এমন 3 জনকে আপনারা এখানে নিয়োগ করেছেন। কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। এটা যেটা করছে এটা রটনা হচ্ছে, মানে জোর আপনি এতজন কাজ করে, আপনারা দেখছেন তো এখানে এতজন কাজ করে, এবং এটা মানে মিথ্যে রটনা।